আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত PNIS হোম স্কুলিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা শিরিন, সহকারী শিক্ষক বাংলা বিষয়। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গদ্য পড়ে পাওয়া এর উপরে তোমাদের সাথে আলোচনা করব। এখন আসো আমরা বোর্ডের দিকে যাই। পড়ে পাওয়া গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। লেখক পরিচিতি আমাদের জানাটা অবশ্যই জরুরি, কারণ এখান থেকে আমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী অনেক প্রশ্ন পরীক্ষায় চলে আসে। সেজন্য আমাদের এটা পড়া অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায়। তার মাতার নাম মৃণালিনী দেবী এবং পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্কুলে শিক্ষকতা সহ নানা পেশায় জীবন অতিবাহিত করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি। তার গল্প গ্রন্থ মেঘমল্লার মৌরিফুল। তার ভ্রমণ দিনলিপি চিনাঙ্কুর স্মৃতিরেখা ইত্যাদি। তার কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামণির জলে ইত্যাদি। প্রথমে আমরা পড়ে পাওয়া গল্প সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা জানি এটি একটি বিখ্যাত কিশোর গল্প। তোমরা যেমন কিশোর, এরকম কয়েকজন কিশোরকে নিয়ে আমাদের এই গল্পটি লেখা হয়েছে। লেখক এই গল্পটিতে কয়েকজন কিশোরের নৈতিকতা এবং কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। একটি ডাবল টিনের ক্যাশ বাক্সকে কেন্দ্র করে এই গল্পটি আবর্তিত হয়েছে। বিধু সহ তার কয়েকজন কিশোর বন্ধু, তারা সবাই একটি ঝড়ের রাতে একটি ডাবল টিনের ক্যাশ বাক্স পেয়েছিল এবং তারা তাদের নৈতিকতা বোধ এবং দায়িত্ববোধের কারণে সেই ডাবল টিনের ক্যাশ বাক্সটি বিভিন্ন পন্থায় তার প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিল। আমরা আরেকটু জেনে নেই এই গল্পের প্রকৃত মালিক যিনি কিনা ডাবল টিনের ক্যাশ বাক্সের প্রকৃত মালিক, সেই লোকটি একটি কাপালিক গোত্রের। অম্বরপুর চরের বাসিন্দা সে ছিল এবং কোনো এক সময় বন্যার প্রকোপে সর্বস্ব হারিয়ে অম্বরপুর চরের বাসিন্দারা সেই সময় সর্বশান্ত হয়েছিল এবং নানা ঘটনার মধ্য থেকে এই গল্পটি আবর্তিত হয়েছে। আমরা এক নজরে পাঠ পরিচিতিটা একটু দেখছি। পড়ে পাওয়া গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফাল্গুন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরা, মানে যারা অনেক বড় ছিল বয়সে, যারা সেই সময়, তারাও বিস্মিত হয়েছিলেন এবং তারা অনেক অভিভূত হয়েছিলেন। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, এখানে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমরা গল্পটিতে দেখেছি বিধু চরিত্রটি ছিল, তাকে তারা সবাই বিবেচক হিসেবে মান্য করত এবং তাকে তারা তার উপর আস্থা স্থাপন করেছিল। এটি গল্পের গুরুত্বপূর্ণ একটি দিক। এছাড়াও গল্পটিতে দেখানো হয়েছে দরিদ্র অসহায় মানুষের প্রতি কিভাবে মানুষের ভালোবাসতে হয়। এবারে আমি এই গল্পটির একটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় আমাদের এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। আমরা অতিপক্ষে প্রথমে করি। সিদ্ধার্থের গাড়িতে ধাক্কা লেগে একজন মাঝ বয়সী মানুষ বেশ আহত হন। তাকে সেই গাড়িতে করেই সিদ্ধার্থ একটি হাসপাতালে ভর্তি করে। এরপর
তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে সিদ্ধার্থ। এমনকি লোকটির পাশে সারা রাত জেগে বসে থাকে সে। এরপর লোকটি কিছুটা সুস্থ হলে সিদ্ধার্থ তাকে বাড়ি পৌঁছে দেয় এবং যথাসাধ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে। সিদ্ধার্থের এই আচরণ লোকটিকে মুগ্ধ করে। তাছাড়া হাসপাতালে সবাই সিদ্ধার্থের এই কর্মতৎপরতায় বিস্মিত ও অভিভূত। আমরা নিশ্চয়ই উদ্দীপকটি বুঝতে পেরেছি। এখানে বলা হয়েছে সিদ্ধার্থ এমন একজন মানুষ যে কিনা তার দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণ সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং তার গাড়িতে লেগে যাওয়া একজন মাঝবয়সী মানুষ যেহেতু আহত হয়েছিলেন, তাকে সেই গাড়িতে করেই তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এখানে এই লোকটির আচরণে কিন্তু সবাই মুগ্ধ হয়েছিল, যেরকমটা হয়েছিল বিধু এবং তার কিশোর অন্যান্য বন্ধুদের ঘটনায়। এখানে আমরা সৃজনশীল প্রশ্নগুলি দিয়েছি, যেরকম আমাদের পরীক্ষায় থাকে। জ্ঞানমূলক প্রশ্ন: কিশোরেরা সবাই কোথায় আম কুড়োতে গেল? এখানে এই প্রশ্নের উত্তরের মান যেহেতু 1, তাই আমি লিখেছি কিশোরেরা সবাই বারুজ্জেদের মাঠে বাগানে চাপাতলের আমতলায় আম কুড়োতে গেল। জ্ঞানমূলক প্রশ্ন আমরা জানি এটি একটি বাক্যে লিখলেই যথেষ্ট। এবারে অনুধাবনমূলক প্রশ্ন: অম্বরপুর চরের বাসিন্দারা সর্বশান্ত হলো কেন? আমরা গল্পটির শুরুতে যখন তোমাদের বলছিলাম তখন কিন্তু বলেছিলাম যে অম্বরপুর চরের বাসিন্দা যার কিনা ডাবল টিনের ক্যাশ বাক্সটি হারিয়ে গিয়েছিল। তো এখানে আমি জ্ঞানমূলক অংশটি শুধু লিখে রেখেছি। বন্যার প্রকোপে সর্বস্ব হারিয়ে অম্বরপুর চরের বাসিন্দারা সর্বশান্ত হয়েছে। যেহেতু এই প্রশ্নের মান হচ্ছে 2, তাই পাঠটি আমাদের এটাকে ব্যাখ্যা করতে হবে। বন্যার প্রকোপে যেহেতু সবকিছু হারিয়ে গিয়েছিল, কিভাবে হারিয়েছিল? সেই সময় ভয়াবহ বন্যা হয়েছিল। ভয়াবহ বন্যার কারণে তাদের সমস্ত বড় বড় গাছ, গবাদি পশু, এমনকি তাদের যে উৎপাদিত ফসলাদি সবকিছুই কিন্তু বন্যার পানিতে ডুবে গিয়েছিল। তাই তারা সেই সময় সর্বশান্ত হয়েছিল। এটা আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। এবার প্রয়োগমূলক প্রশ্ন: উদ্দীপকের সিদ্ধার্থের মধ্যে পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রে ছায়াপাত ঘটেছে? ব্যাখ্যা করো। আমরা দেখেছি যে উদ্দীপকের সিদ্ধার্থ, আমি কিন্তু উদ্দীপকের শুরুতে গল্প আলোচনা করেছিলাম, তার মধ্যে কি হয়েছিল? তার মধ্যে কর্তব্য পরায়ণতা, দায়িত্ববোধ এবং নৈতিকতার প্রকাশ ঘটেছিল। এখানেও কিন্তু উদ্দীপকের সিদ্ধার্থের মধ্যে কোনটা দেখেছি? আমরা পড়ে পাওয়া গল্পে দেখেছি যে বিধু এবং তার অন্যান্য বন্ধুদের মধ্যে যে নৈতিকতার বোধটা এসেছে সেটা আমাদের লিখতে হবে। উদ্দীপকের সিদ্ধার্থের মধ্যে পড়ে পাওয়া গল্পের বিধু চরিত্রে ছায়াপাত ঘটেছে। এখানে আমি শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা লিখেছি এবং তার পরপর আরো 2টো প্যারা তোমাদেরকে এই জায়গাটা ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্ন: উচ্চতর দক্ষতা। দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণতাই সিদ্ধার্থকে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পড়ে পাওয়া গল্পের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। এটি যেহেতু একটি বিশ্লেষণমূলক প্রশ্ন এবং এর উত্তরটি কিন্তু অনেক ব্যাপক, তোমাদের লিখতে হবে। আমি শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা লিখেছি, তোমাদের বলছি। দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণতাই সিদ্ধার্থকে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পড়ে পাওয়া গল্পের আলোকে উক্তিটি যথার্থ। উক্তিটি কি যথার্থ নয়? উক্তিটি অবশ্যই যথার্থ। আমরা দেখেছি যে সিদ্ধার্থ তার দায়িত্ববোধের কারণেই কিন্তু কি করেছিল? দায়িত্ববোধের কারণেই মাঝবয়সী লোকটিকে সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। হাসপাতালে ভর্তি করেছিলেন, চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, এমনকি লোকটির পাশে সারা রাত জেগে অপেক্ষা করেছিলেন ততক্ষণ সুস্থ না হওয়া পর্যন্ত। এরপর কিছুটা সুস্থ হলে সিদ্ধার্থ কিন্তু তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন এবং তাকে যথাসাধ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং সিদ্ধার্থ সেই আচরণে লোকটিকে মুগ্ধ করেছিল এবং এছাড়া সিদ্ধার্থের এই আচরণে সবাই বিস্মিত ও অভিভূত হয়েছিল। পড়ে পাওয়া গল্পের আলোকে এটি আমরা দেখতে পাচ্ছি যে পড়ে পাওয়া গল্পতেও কিন্তু বিধু এবং তার অন্যান্য যে বন্ধুরা তিনু, নিধু, তারা প্রত্যেকেই তাদের মধ্যে দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণতায় অনেক বেশি প্রকাশিত হয়েছিল। তাই আমরা বলতে পারি এই উক্তিটি অবশ্যই যথার্থ। এবং এর সাথে সাথে আমরা আমি আবারও বলছি যে যেহেতু বিশ্লেষণমূলক প্রশ্ন, আমাদের এটাকে 4 নম্বর উপযোগী করে বিশ্লেষণ করে আমাদের এটাকে ব্যাখ্যা করতে হবে।
আমরা আশা করছি উপরের সম্পূর্ণ আলোচনা থেকে আমরা পড়ে পাওয়া গল্পটি থেকে অনেকটুকু ধারণা পেয়েছি এবং আমাদের ধারণাটা স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা পড়ে পাওয়া গল্পটি সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।